এই রিকশাওয়ালার কিচ্ছু না থাক, কি আছে জোরে বলেন না? ঈমান আছে। আল্লাহর কাছে ঈমানের দাম, ইসলামের দাম, তাজকিয়াতুন নফসের দাম, গাঞ্জার দাম আল্লাহর কাছে পাইবেন না, সিগারেটের দাম পাবেন না। দুনিয়ার জমিনে আকাম কুকাম করবেন আর মালিকের দাম নিতে যাবেন, কশ্চিন কালেও সম্ভব নয়। এই জন্য মুসলমান নিজেকে দাবি করার নাম নয়, এটা কামিয়াবির নাম, মানার নাম। ঠিক কিনা জোরে বল? যার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ঈমান ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, জিকির ভালো লাগে না, ও নামে মুসলমান হতে পারে মাগার কামে মুসলমান নয়, সে ভণ্ড বেঈমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। ঠিক কিনা? ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমনে বলি? বিজাতীয় সংস্কৃতি আমাদের যুবকদেরকে তিলে তিলে গ্রাস করে নিচ্ছে। দেখবেন চুল রাখে, এ পাশে নাই কিচ্ছু, এ পাশে এরকম খাড়া খাড়া আছে না? নাই, খালি একটু চোখটা এদিক সেদিক ঘুরায়, এখন না পরে। দেখবেন এখানে চাচা উপর দিয়ে চোখা মুন্সির মতো চুল খাড়া খাড়া করে রাখছে। নেইমার যেমনে রাখে তার পছন্দ ওই স্টাইল, অথবা মেসি যেভাবে রাখে তার পছন্দ ওই স্টাইল। আল্লাহ রসুল বলেন, যার সঙ্গে যার মহব্বত থাকবে তার সঙ্গে সে জাহান্নামে যাবে বা জান্নাতে যাবে। যুবকেরার অবস্থা দেখেন, প্যান্ট একটা পরবে, এখানে সিরা, মাজায় সিরা, এই পিছনে সিরা। আরে ভাই কি অবস্থা! কয় এয়ার কন্ডিশন, এসি রাখে, এসি, বাতাস ঢুকে গেল। এলাকার গ্রামের মহিলারা তো বুঝে না, দেখছে মনে করেন হাঁটুতে সিরা, ইন্নারিলে আদর করা শুরু করছে, পানি খাওয়া, এই করে। কি চাচি, তুই কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছিস? কিসের অ্যাক্সিডেন্ট? সিরা। দূর, এটা বসুন্ধরা থেকে 10,000 টাকা 5,000 টাকা দিয়ে কিনছে। আপনি কি কন? কি বলো রে ভাই, সিরা ফ্যান মেশে 5,000 টাকা দিয়ে কিনে? হা পাগলে, যখন কুত্তা যখন কামড়ায় তখন ঠিকই কিনে। এরে পাগলা কুত্তা কামড়া নাই, কামড়া কুত্তা পাগলাইছে এরে। নয়তো সে সিরা প্যান্ট কেন টাকা দিয়ে কিনবে? আগের কাল মানুষ টাকার অভাবে সিরা পড়তো, এখন অধিক টাকার কারণে সিরা পড়ে। আল্লাহ কয়, তুই বড় লোক হইতে পারবি কিন্তু তুই ফকিন্নি থাকবি। টাকা হইলেই খাওয়া যায় না, টাকা হইলেই পরা যায় না, টাকা হইলেই জুৎসই চলা যায় না। কিছু মানুষ আছে টাকা থাকার পরেও ন্যাংটা। দেখবেন এলাকার বড় প্রভাবশালীর মেয়েটা, ও যখন রাস্তা দিয়ে যায় দেখবেন এতটুকু একটা জামা পরে, ওর শরীরের ভিতরে কাপড় দেখবেন শরীরের চাইতে, কাপড়ের চাইতে শরীরের অঙ্গ দেখা যায় বেশি। এজন্য আমি মাঝে মাঝে বলি, জাকাত যখন আপনাদের উপর ফরজ হবে, সারা বছর জাকাতের টাকাটা জমাবেন, রমজান আসলে তার বাসায় যায় চিঠি দিয়ে আসবেন, ভাই জাকাতের টাকাটা আপনারা দিলাম। কি বলে? আমারও জাকাতের টাকা, আমার টাকা কম আছে। টাকা কম আছে বলেই তো সিরা কাপড় পরেন, ঠিক না? হুজুরের দিকে তাকায় দেখেন, আগা থেকে গোড়া পর্যন্ত সব কাপড়ে ভরা। টাকা জিজ্ঞেস করেন বেতন পায় কত? 5,000 6,000। তা এত কাপড় পায় কই? পরায় কে? টাকা অনেক আছে কিন্তু খাইতে পারে না, ডায়াবেটিস দিয়ে বসায় রাখছে, সারাদিন খালি রুটি খায় আর চা খায় চিনি ছাড়া। আছে না নাই? এই হলো হালত। এই কারণে ভাই, আমাদের দেশের যুবকরা সমস্ত বিদেশিদের মতো নিজেদেরকে চালায়। ওর চেহারার দিকে তাকায় দেখেন, আল্লাহর কসম, ওরে মানুষ মুসলমান না হিন্দু এটা বুঝার উপায় নাই। এই চুল খাড়া খাড়া, এখানে দোল আছে, হাতের ভিতরে ব্রেসলেট, ঘড়িটা পড়ছে এই জায়গায় আসছে ঘড়ি, এখানে আসে ঘড়ি। ওর
হাড্ডির দিকে তাকায় দেখবেন শরীরের রগগুলো ফুলে রইছে, মানে কিচ্ছু শরীরে নাই, সাফায় দিক দিয়ে ভাঙা, গাজা টানতে 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 সব শেষ। ওর চাপার দিকে তাকাইলে মনে হয় কি পরিমাণে টান এসে। এরপরে হুন্ডাটায় উঠলে দেখবেন তার পিক আপ কি এমন যেন ভোঁ করে টান দেয়। সামনে সিএনজি দিয়ে হরেন না দেয়, সামনে যায় সিএনজিরে মারতে আসে, আমার দিস আমার চিনোস আমি কে, আজীব অবস্থা। বয়স জিজ্ঞাসা করেন 15-16 বছর বয়স। এদের গ্রুপের নাম আছে একটা, কি জানেন কেউ? কিশোর গ্যাং। কি বলেন? কিশোর গ্যাং। অথচ এরা আমাদের আদরের পাত্র। এদেরকে দেখলে আদর করার কথা, কিন্তু এদেরকে দেখলে মুরব্বীরা ভয় থাকে যে কখন জানি বেয়াদবি করে ফেলায়। এ মনে করছে এর জীবন এমনিই যাবে, আর ও মনে করছে এটা সবাই মনে করে আহারে কি জানি দাপটওয়ালা। ওর জিজ্ঞাসা করো তোমরা যারা এখানে এরকম আছো, কেউ যদি থাকো, একটা ভদ্র মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখো, তোমার ব্যাপারে তার ধারণা হলো তুমি টাউট আর বাটপার ছাড়া কিচ্ছু না। তোমার ব্যাপারে তার এতটুকুই ধারণা। আর রসুল বলেন যার ব্যাপারে জমিন ভালো সাক্ষী দিবে সে জান্নাতে যাবে। তুমি মরার আগে চিন্তা করো তোমারে মানুষ কি পরিমাণে খারাপ মনে করত, আর তুমি আল্লাহর জান্নাত আশা করো, কোশ্চিন কালেও জান্নাতের ঘ্রাণ পাওয়া সম্ভব নয়। মানবা রসুলের উম্মত নিজেকে দাবি করবা, আর তুমি সমস্ত ইহুদিদের মতো চুল পরবা, চুল আশ্রাবা, নাসারাদের মতো পোশাক পরবা, তুমি মুসলমানের বাচ্চা হতে পারো কিন্তু তুমি মুসলমান নয়। এই জন্য ভালো মুসলমান হব না বন্ড হব বলেন? নফস অপবিত্র হইলে পরে এগুলা করে মানুষ। মানুষের যখন নফস খারাপ হয় তখনই মানুষ বিদেশিদের পোশাক পরে, ইহুদিদের পোশাক পরে। এই কারণে আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যারা দুনিয়ার জমিনে সফল হয়েছে সমস্ত বান্দারা তাদের নফসকে পবিত্র করার মাধ্যমে সফল হয়েছে। যেই সমস্ত বান্দাদের নফসটা অপবিত্র, ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন এরা দুনিয়াতেও ধ্বংস, কিয়ামতের ময়দানেও ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতের ভিতরে বান্দাকে সতর্ক করলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। হে মুসলমান, অসংখ্য আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কথাগুলো বর্ণনা করে দিয়েছেন। মুমিন যারা হবে তারা নামাজের প্রতি যত্নবান, পর্দার প্রতি যত্নবান, আল্লাহর প্রতি ভয় রাখবে দিলের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হ্যাঁ মুমিন বান্দা, কলবটা আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। সমস্ত মুমিনদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হলো অন্তরটাকে পরিচ্ছন্ন রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বান্দারা, তোমরা তোমাদের ছোট জিন্দগির ভিতরে ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করো। আল্লাহর হাবিব বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, সমস্ত ছোট ছোট গুনাহ যেগুলো আছে গুনাহ থেকে নিজেদেরকে তোমরা বাঁচায় রাখো। মনে রাখবেন, খুব খেয়াল করে শুনবেন, বড় বুজুর্গ সে নয় যে 24টা ঘন্টা রোজা রাখে অথবা রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে। রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ার নামই বুজুর্গ নয়, সারাদিন রোজা রাখার নাম বুজুর্গ নয়। অসংখ্য মানুষরা আছে যারা রোজা রাখে, নামাজ আদায় করে, জিকির করে, কিন্তু সব বান্দাকে দেখানোর জন্য আছে না নাই? বান্দাকে দেখানোর জন্য নির্বাচনের আগে দেখবেন নামাজ পড়া 5 রাকাতের জায়গায় 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়া শুরু করে। মানুষ তারে নামাজি বলবে, ভোটার ভোট দিবে এই কারণে নামাজ। মানুষ তারে ভালো বলবে এই কারণে নির্বাচনের আগে সব কিছু ঠিকঠাক। কিন্তু মনে রাখবেন, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে, এটাকে বলা হয় রিয়া। এই রিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যদি কেউ করে, তাহলে সে গোপন শিরিক করার মাধ্যমে জাহান্নামী হয়ে গেল। ভাইরা আমার, খুব বুঝবেন, এই কারণে নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু বলেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বললাম, আপনি পয়গম্বর সমস্ত বান্দাদেরকে জানায়া দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার হায়াত, আমার মত, যা কিছু সব কিছু হবে একমাত্র কার জন্য? জবান দিয়া বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত কাজ আল্লাহর জন্যই করতে বললেন। এই কারণে রাসূল বলেন, বেশি বেশি ইবাদত করলেই বান্দারা জান্নাতি নয়। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে, এত ইবাদত, এত বুজুর্গ,
কিন্তু খেয়াল করে দেখবেন মানুষের টাকা নিলে আর ফেরত দিতে চায় না। এই সমাজে এই ধরনের লোকের অভাব নাই, ঠিক কিনা জনগণ? বাকি দিয়েছেন, বাকি দিয়ে দিয়েছেন, সুন্দর করে বিশ্বাস করে, বিশাল বড় টুপি দাড়িওয়ালা, আপনি বাকি দিয়া দিলেন, বেচারা এখন টাকা দেয় না, দেখলেও দেখে না, সালাম দিলেও জবাব দেয় না, কিন্তু 5 ওয়াক্ত মসজিদে নামাজের পরে জিকির করে, জিকির করলে তার কলবটাও জারি হয়ে যায় এমন হালত। এ মুসলমান, এই বান্দাদেরকে বুজুর্গ বলা চলে না। সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহওয়ালা সে, যেই ব্যক্তিটা নিজেকে ছোট থেকে ছোট গুনাহ থেকে হেফাজত করে। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো বুজুর্গি। বড় বড় নামাজ পড়া, দাড়ি রাখা, পাগড়িওয়ালা অসংখ্য মানুষ দুনিয়ার জমিনে গেছে। যেই সমস্ত মানুষগুলা লেকচার মারতো বড় বড়, কিন্তু দুনিয়ার জমিনে নিজেরা সেগুলো আমল করতো না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, তারা যা বলে আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা জবান দিয়ে নামাজের কথা বলে যায় কিন্তু নামাজ পড়ে না। এরা মদের বিরুদ্ধে বলে যায় কিন্তু স্টেজ থেকে নামার পরে আবার দেখা যায় মদের কারবারি করে। এরা মানুষকে সতর্ক করে বিভিন্ন গুনাহ থেকে, কিন্তু আবার সেই গুনাহগুলোর ভিতরে তারা নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা নিজেদেরকে যদিও মানুষকে নেকের কথা বলে, ভালো ভালো কথা বলে, কিন্তু এরা নিজেরাই সেগুলোর উপর আমল করে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত বান্দাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। যেই সমস্ত হাজী সাহেবরা হজ করবে বান্দাকে দেখানোর জন্য, যেই সমস্ত মানুষেরা জিকির করবে মানুষ তাকে জাকিরিন বলবে এই জন্য, যেই সমস্ত মানুষেরা নামাজ পড়বে মানুষ তারা নামাজি বলবে এই কারণে, দান করবে মানুষ তাকে দানবীর বলবে এই কারণে, আল্লাহ পাক এই সমস্ত লোকদেরকে ডাক দেয়া বলবে, বলো তুমি কার জন্য নামাজ আদায় করছো? বলবে, আল্লাহ আমি তোমার জন্য নামাজ আদায় করলাম, তোমার জন্য জিকির করলাম, তোমার জন্য ইবাদত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযযাবতা, তুমি মিথ্যা বলেছো, মিথ্যা বলেছো, মিথ্যা বলেছো। সুতরাং রাসূল বলেন, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাটার ভিতরে ধরবেন, পাটা উপরে থাকবে, মাথাটা নিচের দিকে দিয়া একটা ঢিল দিয়া জাহান্নামের অতল গহ্বরে ফেলে দিবেন। আউযুবিল্লাহ। ভাইরা আমার, এই কারণে আমাদের সমস্ত ইবাদত হবে কার জন্য বলেন তো? নামাজ পড়বো মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্য। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদত হবে এমন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি ইবাদতটা এমন ভাবে করো যেন তুমি তোমার মাওলা তোমারে দেখতেছে, তোমার আল্লাহ তোমাকে দেখতেছে, তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি তোমার আল্লাহকে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি তোমার মাওলাকে দেখো। আর যদি তোমার চক্ষুটা অমন না হয়, এমন ভাবে ইবাদত করো যেন আসমানের মালিক তুমি বান্দাকে দেখে। নামাজ আদায়ের জন্য নামাজে দাঁড়ায় গেলেন, আপনি মনের ভিতরে নিয়ত রাখবেন, আমার দেখতেছেন আল্লাহ। এ মুসলমান, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন লোক এসে ডাক দেয়া বলে, হুজুর আমার নফসটা খালি আমার গুনাহ করার জন্য বলে, আমার গুনাহ করতে মন চায়, হুজুর কি করব বলেন? হাসান বসরি ডাক দেয়া বলেন, 3 জায়গায় যে গুনাহ করা জায়েজ। কয় জায়গায়? 3 জায়গায়। আপনারা মনে মনে ভাবতেছেন এই জায়গাটা আমাদেরও জানা দরকার। আপনাদের জানার জন্য বলি, কয় জায়গায়? বলে 3 জায়গায়। উম্মতকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদকে শিখায় দেয়, 3 জায়গায় যে যদি গুনাহ করো তোমার জন্য গুনাহটা জায়েজ হয়ে যাবে, কোনো হারাম নাই, নির্দ্বিধায় যা মন চায় তাই করতে পারো। 1 নম্বর, এমন জায়গায় যায় গুনাহ করবা যেই জায়গাটা দুনিয়ার সমস্ত জায়গা থেকে আলাদা হবে, দুনিয়ার সব মানুষ থেকে তুমি আলাদা হয়ে গুনাহ করো, যেই জায়গায় তোমার গুনাহ করার কারণে আসমানের মালিক রব্বুল আলামিন কোনোদিন দেখবেন না। বলেন তো দুনিয়াতে এমন কোনো জায়গা আছে? হ্যাঁ, আসমানের মালিক তোমারে দেখবে না, তুমি যাও এমন জায়গায় যায় গুনাহ করো। 2 নম্বর, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় তোমার 2 ফেরেশতা তোমার কাঁধের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের হেফাজতের জন্য আমি সম্মানিত 2 জন ফেরেশতা তোমাদেরকে দিলাম।
তোমরা যাই কিছু করো না কেন, খারাপ আর ভালো, ওই সব কিছু সেই ফেরেশতারা মুহূর্তে মুহূর্তে লিপিবদ্ধ করে নেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, গুনাহ যে করেন, মানুষ যখন চুরি করতে যায় যদি সিসি ক্যামেরা দেখে আবার ওখান থেকে হেফাজত, এই জায়গায় চুরি করা যাবে না, কারণ ওই জায়গায় সিসি ক্যামেরা দেখা যায়। এ মুসলমান, যতই গোপনে গুনাহ করেন না কেন, গভীর রাতে আপনার ঘরে মনে করছেন কেউ নাই, কিন্তু আসমানের মালিক তো একজন আছে, যেই মালিক আল্লাহ 24টা ঘন্টা আপনারা দেখে। হাসান বসরি ডাক দেয়া বলে, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় তোমার মালিক তোমার দেখে না। 2 নম্বরে এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় কিরামান কাতিবিন, সম্মানিত 2 ফেরেশতা তোমার আমলনামা লিখতে পারে না। 3 নম্বরে এমন জায়গায় যায় গুনাহ করো মালাকুল মাউত আজরাইল কোনোদিন তোমার কাছে মৃত্যুর দূত হয়ে যেতে পারবে না। এই বান্দা ডাক দেয়া বলে, হুজুর সারা জিন্দগি ভর যদি তালাশ করি এমন কোনো জায়গা দুনিয়াতে পাওয়া যাবে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, যদি না পাও আল্লাহর কসম নিজের কল্যাণের জন্য বাবারা ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচো। যেখানেই যান না কেন গুনাহ, যেখানেই করেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। পয়গম্বরকে ডাক দিয়া, রাসূলকে ডাক দিয়া যখন সাহাবী বলতেছেন, পয়গম্বর আমাকে গুনাহ করার অনুমতি দেন, জিনা আমার করতে মন চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেমন যারা আছেন তারা ডাক দিয়া বলেন, বেয়াদব, আল্লাহর নবীর কাছে জিনা করার অনুমতি চায়, কত বড় সাহস। সাহাবী ডাক দিয়া বলেন, চুপ থাকো, আমি রাসূলের কাছে অনুমতি চাই। আল্লাহ রাসূল বলেন, না না, তারে আমার কাছে বলতে দাও, কারণ আমি নবী হলাম হাকিমুল উম্মত। সারা দুনিয়ার যত উম্মতরা আছে, উম্মতের ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে যুবক, তুমি জিনা করতে মন চায় কেউ, তুমি জিনা করবা, সমস্যা নাই, তবে আমি রাসূল তোমাকে কয়টা প্রশ্ন করি একটু শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের ভিতরে হাত দেয়া ডাক দেয়া বলেন, হ্যাঁ সাহাবী, যদি তোমার মা ঘরে থাকে, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তোমার কেমন লাগবে? সাহাবী ডাক দেয়া বলে, আমার রাগ লাগবে, আমি এটা কোনোদিন সহ্য করতে পারবো না। বলো, ঘরে যদি তোমার ছোট্ট বোন আদরের থাকে, বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি কি করবা? সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে মন চায় আমি অনুমতি দিব না। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, তোমার আপন মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি কি দিবা? সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কশিন কালেও আমি দিব না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, তুমি যেটা পছন্দ করো না ওইটা কেমনে আরেকজনের সঙ্গে পছন্দ করো? অর্থাৎ তোমার বউ, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার বোন, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করে তোমার যদি কষ্ট লাগে, অন্যের সঙ্গে তুমি জিনা করবা যে মেয়েটার সঙ্গে, সেও তো কোনো না কোনো মানুষের মা, কোনো না কোনো মানুষের মেয়ে, কোনো না কোনো মানুষের বিবি, কোনো না কোনো মানুষের বোন, ঠিক কিনা? তাহলে তুমি কিভাবে তার সঙ্গে জিনা করতে চাও? রাসূল করিম আল্লাহর কাছে হাত উঠে রাখ দেয়া বলে, আল্লাহ, এই বান্দার জন্য আমি পয়গম্বর দোয়া করলাম, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা রহমহু ওয়া তাহির কলবহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলেন, পয়গম্বর, হে আল্লাহ, এই বান্দারে তুমি দয়া করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে দয়া করো, মাফ করে দাও, ওয়া তাহির কলবহু, আল্লাহ তুমি দয়া করে তার অন্তর পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুকে হাত দিয়ে ডাক দেয়া বলেন, এ সাহাবী, এখন তুমি বলো তোমার দিলের কি হালত? সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার দিল থেকে গুনাহের যেই তাগাজা ছিল, গুনাহের যে ইচ্ছা ছিল, একদম বিন্দু পরিমাণে গুনাহের ইচ্ছা এখন দিলে নাই, দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই, আমার অন্তরটা পুত পবিত্র করা এটা মুসলমান ইমানদারের কাজ। আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি কিন্তু ইমান নাই, মুসলমান দাবি করি, নামাজ নাই, ইসলাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। সমস্ত বান্দারা বান্দাকে দেখানোর জন্য ইবাদত করে। কোন মুমিন বান্দা যখন আল্লাহ ছাড়া অন্য কাউরে দেখানোর জন্য ইবাদত করবে, ওটাকে বলা হয় শিরিক ফিল খফা। এ মুসলমান, বর্তমান সময়ে অধিকাংশ মানুষরা নামাজ পড়ে বান্দা নামাজ দেখানোর জন্য। মসজিদে যায়, নামাজ পড়ে, টুক করে উঠে, টুকুস করে নামে, সেজদা দেয়, আবার রুকু দেয়, এমন অবস্থা যেন মুরগির ঠোকরা, ঠিক কিনা জয়গণ? নামাজ পড়ে যখন কাউরে পাশে দেখে, এবার তখন সেজদা লম্বা বানায় দেয়,
যখন কেউ বসে থাকে মানুষকে দেখানোর জন্য, এটা কি জায়েজ না হারাম? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, বান্দা তোমরা যা কিছু করবা সব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক বলে, বান্দা যা কিছু করবা সব আল্লাহর জন্য। অতীত জামানায়, শেষ জামানায়, একদম কিয়ামতের আগে আমরা যেই সময়টা এখন অবস্থান করতেছি, এটা কিয়ামতের একদম ঘনিষ্ঠ সময় চলে আসছে, বেশি দিন বাকি নাই। দুনিয়ার সমস্ত পরিবেশের কারণে মনে হয় যেভাবে গুনাহটাকে আম করা হয়েছে, গুনাহকে গুনাহ মনে করা হয় না। এটাই হলো কিয়ামতের অনেক বড় আলামত, ঠিক কিনা? গুনাহ করতেছে, গুনাহকে ইবাদত মনে করে করে, ঘুষ খাইতেছে, ঘুষটাকে ইবাদত মনে করে খায়, ঘুষটাকে সওয়াব মনে করে খায়। ইস্তেহলালুল হারামি কুফরুন। ইস্তেহলালুল হারাম কুফরুন মানে হারাম জিনিসকে হালাল মনে করে করা, এটা কি? কুফুরি। বলেন কি? কুফুরি। মানে আপনি একটা গুনাহ হলো ঘুষ খাওয়া, এই ঘুষটা আপনি নিজে খাইতেছেন এই মনে করে যে আমি খাইতেছি, গুনাহ করতেছি, আল্লাহর কাছে মাফ চায় নেব, এক হিসাব। আরেকটা হলো না, আমি এটা ঘুষই খাই না, এটা আমি তার সহযোগিতা করতেছি, যার কারণে নিছি। সুদ খাচ্ছে, জায়েজ মনে করে খাচ্ছে। দেখবেন টাকা ধার চাবেন, এলাকার কোনো মানুষের কাছে ধার দিবে না। চাচা গো 10,000 টাকা ধার দিবেন নি? আরে ভাতিজা তুমি চাইছো, কালকে চাইলে তো দিতে পারতাম। আহারে একটু আগে না একজনে দিয়ে দিলাম। কও চাচা দেন না? নাই রে ভাতিজা নাই, থাকলে তোরে আবার না করি, তুই আমার কত কাছের। ভাতিজাও কিন্তু বুঝে এই চাচারে কোন জায়গায় তেল দিলে পিক আপ চলে। এখন ভাতিজাও চালাক, তো চাচারে ডাক দেখে, চাচা গো আপনি আমার দিবেন না? এই যে দেখেন, বুঝছেন নি, 10-এ 1, চাচা দেন না 10,000 1,000 দিয়ে দিব না। চাচা কয় দাঁড়া, তোর চাচির কাছে আছে কি না এটা দেখে আসি। হয় না? হয় না? চাচির কাছে নাই, এতক্ষণে চাচির কাছেও নাই, তার কাছেও নাই, যে এই 1,000-এর কথা বলছে। এখন তোর চাচির কত চিপা চাপা আছে না, জায়গা কোন জায়গায় যে রাখে দেখি, জিজ্ঞাসা কইরা। এখন জিজ্ঞাসা করে এসে কত লাগবে? 10। বেশি লাগলে নিতে পারোস, তুই তো আমার একমাত্র ভাতিজা, তোরে দিব না কারে দিব? আসলে কি মহব্বতে দিছে না সুদের জন্য দিছে? যারা বলেন সুদের জন্য দিছে। অথচ যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি হারাম করছেন, এটা হারাম কেমনে হইল? সে আমার থেকে টাকা নিয়ে ঘর বানাইছে, তার জিন্দিগিতে ঘর বানানোর মুরত ছিল? 10 বছর লাগতো ঘর বানাইতে, আমি তার 1 লাখ টাকা দিছে, সে ঘর বানাইছে, আমার 10,000 টাকা সে হেল্প করছে, সমস্যা কিন্তু ব্যবসা করতেছে, হারাম নাম দিচ্ছে ব্যবসা। হারাম করে ইবাদত মনে করে, জেনা করে, এটারে মনে করে না এটা সমস্যা নাই। এখন তো আমাদের দেশে এরকম চুক্তি বিবাহ শুরু হয়ে গেছে। কি বিবাহ? চুক্তি বিবাহ। চুক্তি করে বিয়ে করে, 2-4 দিন থাকে, মজা টজা নেয়, বাস আমেরিকায় ভিসা পাইলো, লন্ডনে ভিসা পাইলো, বাস পরে তালাক। নাউজুবিল্লাহ মিন যালিক। কিয়ামতের আগে এগুলো হবে। সমাজের যোগ্য জায়গাগুলা সব দেখবেন গরু ছাগলের মতো লোকগুলা বসা। কথা বোঝে নাই এরা, কথা বোঝেন নাই? সমাজের যোগ্য জায়গাগুলো গরু ছাগলের মতো মূর্খরা বসে থাকবে। আর এই সমস্ত ওয়াজের প্যান্ডেলগুলোতে আলেম নামের কলঙ্ক, যেগুলা কোনোদিন মাদ্রাসায় যায় নাই, এগুলা বসে বসে তখন কোরআন হাদিস পারবে না তো সিগারেট টানার স্টাইল দেখাবে আর নাটক কৌতুক করবে। কিয়ামতের আলামত এগুলো চলে আসছে। গুনাহ চতুর্দিকে এমন, এই কারণে রাসূল বলেন শেষ জামানায় গুনাহ ইমানটা হাতে রাখা এত কষ্ট হবে, হাতের ভিতরে আগুনের অঙ্গার রাখার চাইতেও ইমানটা বুকে রাখা কষ্ট, ঠিক কিনা? সেই জামানা কি এখন আসে নাই? আসছে। যার কারণে তো সুদকে নেক মনে করে খায়, ঘুষকে ইবাদত মনে করে খায়। এরপরে যত গুনাহ চলতেছে আসবাব, এই আসবাবে গুনাহ বাড়তেছে ঠিকই, কিন্তু এটাকে গুনাহ মনে করা হচ্ছে না। সমাজের ভিতরে গুনাহকে গুনাহ না মনে করা, এটা সবচেয়ে বড় কিয়ামতের আলামত। এই জন্য ভাই, অন্তর পবিত্র যখন মানুষের হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার কাছে ঘুষটা, হারামটাকে হারাম মনে হবে, হালালটাকে হালাল মনে হবে। এরা আমাদের দেশে, এবং দেখবেন যারা শিক্ষা, যাদের দিলের ভিতরে ভরা, এই শিক্ষিত সমাজের মানুষগুলোই বিশেষ করে চুরি বাটপারি করে বেশি। অনেক বড় শিক্ষিত, কিন্তু চাকরি পায় না। কেন? 10 লাখ টাকা ঘুষ দিতে পারে না, এই কারণে। ঘুষ দিলেই চাকরি হয়। আর শিক্ষিত মানুষ দেখবেন সমাজে ঘুষ না দেওয়ার কারণে চাকরি পায় না। আর অশিক্ষিত, যে নিজের নামটা কলম দিয়ে লিখতে পারে না,
ও দেখেন 10 লাখ টাকা ঘুষ দিয়া বড় অফিসার পদে চাকরি নিয়ে নিছে, আছে না নাই? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, কি ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কি ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, আছে না নাই? এই জন্য ভাইরা আমার, শিক্ষা থাকলেই মানুষকে মানুষ বলা যাবে। শিক্ষার সঙ্গে কোরআন দরকার, আছে না নাই? যার ভিতরে কোরআনের নূর থাকবে তার অন্তরটা পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, ইন্নাল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমস্ত মানুষদের ভিতরে সবচাইতে বেশি আল্লাহকে ভয় পায় একমাত্র আলেমেরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সমস্ত দুনিয়ার সব বান্দাদের চাইতে আবেদদেরকে একসঙ্গে করলো একজন আলেমের সমান হতে পারবে না। কেন? আলেম তাজকিয়াতুন নফস কাকে বলে, কেমনে করা লাগে ভালো করে জানে। আর যত আবেদরা আছে, শিক্ষিত আছে, নামাজ পড়ে কোনো মতে রোজা রাখে কিন্তু আলেম না। এরা দেখবেন নামাজ পড়লেও রোজা রাখলেও ইবাদত করলেও ঘুষের টাকার মায়া ছাড়তে পারে না। কেন? ওই যে আলেম হয় নাই, যার কারণে ওর কাছে এই ঘুষের টাকাটা ইন্টারেস্টের টাকা মনে হয়, সুদের টাকাটা ইন্টারেস্ট মানে ব্যাংক থেকে উঠায় আর খায়। ওই কাকা চলেন, কেমনে সরকারি চাকরি করছেন আজীবন, এখন কি করেন? আল্লাহ চালায়, নামাজ কালাম পড়ি, রোজা রাখি, হজ করি প্রতি বছর, আল্লাহ চালায়। কেমনে চালায়? এই ব্যাংকের যে টাকাটা দিছিল সরকার, ওই টাকা 50 লাখ ব্যাংকে রাখছিলাম, ব্যাংক থেকে লভ্যাংশ দেয় 20 লাখ, 20,000, 30,000 টাকা, আল্লাহ চালায়। বুঝছেন নি? হারাম টাকা খায় আর কয় আল্লাহ চালায়। এই হইল সাধারণ মানুষ, যাদের কোরআনের জ্ঞান না থাকার কারণে, কিন্তু আমল আছে, কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে হালাল কোনটা হারাম কোনটা একটার সঙ্গে একটা জড়ায় ফেলায়। এই কারণেই ভাই আলেমদের দরকার এই সমাজে বেশি, মাদ্রাসা বেশি দরকার, আছে না নাই? কোরআন দরকার। কোরআনের জ্ঞান অর্জন ছাড়া কোনো বান্দা প্রকৃত মানুষ হতে পারে না। এ কারণে আমরা সব জায়গায় বলি, ভাই আলেম বানান বা না বানান এটা আপনার চিন্তা, কিন্তু ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, সব কিছুর আগে ছেলেটাকে অন্তত মাদ্রাসায় পড়ান, অন্তত কোরআনটা শিখান। তাহলে কি হবে? এই লোকটা ডাক্তার হইলেও মানুষকে কসাইয়ের মতো জবাই করবে না। এই লোকটা ইঞ্জিনিয়ার হইলেও রডের পরিবর্তে রাস্তাঘাটে বাঁশ দিবে না। কেন? তার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, ভয় থাকবে। এই কারণে আমরা এটা বলি, অন্তত কোরআনের জ্ঞান রাখেন। যার কোরআনের জ্ঞান আছে তার নফস তাজকিয়া হয়ে যায় অটোমেটিক, কারণ কোরআন সবসময় ঘষা মাজা করে। রাসূল বলেন এই কারণে তোমরা আল্লাহ পাকের ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। কেন? এগুলো যখন একসঙ্গে জমা হয় কাঁধের উপরে, এইটার উদাহরণ রাসূল এভাবে দিয়েছেন, অনেকগুলো মানুষ একসঙ্গে লাকড়ি জমা করলো, করার পরে এই লাকড়ি দিয়ে তারা খাবার রান্না করলো। এই সমস্ত লাকড়িগুলো একসঙ্গে খাবারকে যেভাবে রান্না করার জন্য পুড়ে মুহূর্তেই ভস্ম হয়ে যায়, ঠিক বান্দার সমস্ত গুনাহগুলো বান্দাকে মুহূর্তেই এভাবে ধ্বংস করে দেয়। এই জন্য বেশি ইবাদত করা বড় বিষয় না, বড় বিষয় হলো নিজেকে গুনাহ থেকে কি রাখা, বাঁচায় রাখা। মনে করছেন পাগড়ি আছে, জুব্বা আছে, ওরে বড় হুজুর না, জুব্বা পাগড়ি হুজুরের আলামত না। হাত নরম হইলেই মনে করছেন বড় বুজুর্গ না, হাত নরম হইলে বুজুর্গির আলামত না।
এজন্য নিজেকে ছোট গুনাহ থেকে বাঁচান। কারণ রাসূল বলেন অন্য হাদিসে, ইয়াকুমুল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। বান্দারা গুনাহ থেকে বাঁচো। কেন? কারণ গুনাহ বান্দার যখন হয়ে যায় বেশি, আল্লাহ পাক রাগান্বিত হয়ে যায়। মুসা পয়গম্বরকে উম্মতরা ডাক দিয়া বলেন, মুসা পয়গম্বর, আল্লাহ পাক রাগান্বিত হইলে তার আলামত কি? মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ রাগান্বিত হওয়ার আলামত হইল আল্লাহ পাক যখন বেশি বেশি রাগান্বিত হয়, আসমান থেকে যেটা যখন দেওয়া দরকার সেটা তখন আল্লাহ দেন না, যখন যেটা দরকার নাই তখন সেটা দিয়া দেন। দেখেন, গরমের সময় বৃষ্টি হওয়া দরকার, বৃষ্টি নাই। শীতের সময় শীত আসা দরকার, মাগার শীত নাই। ঠিক কিনা? আচ্ছা, দ্রব্যমূল্যের দাম বাড়ছে না কমছে? বেতন কি বাড়ছে? উচিত ছিল বেতন বাড়া, দ্রব্যমূল্যের দাম কমা। যেহেতু আল্লাহ রাগ হয়ে গেছে, এই কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ায় দিছে আর আমাদের বেতন কমায় দিছে। এটা হচ্ছে আল্লাহ পাকের রাগান্বিত হওয়ার বড় কারণ। যখন বান্দার যেটা দরকার হয়, আল্লাহ যদি রাগ করে তখন সেটা বান্দারে দেয় না। এই কারণে চেয়ে চেয়ে নেওয়া লাগে, আর চাইলেও তো আল্লাহ কবুল করে না। কেন? অধিকাংশ মানুষের টাকার ভিতরে হারাম ঢোকা, আমরা নিজেরাও জানি না। আমাদের অগোচরেই আমরা হারাম খাচ্ছি, আমরা নিজেদের কোনো হুঁশ নাই। এই কারণে আমাদের মসজিদের দোয়া কবুল হয় না, মেম্বারের দোয়া কবুল হয় না, মাহফিলের দোয়া কবুল হয় না। কেন? গুনাহে ভরপুর আমাদের পশমে পশম। এই জন্য রাসূল বলেন, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, দেখেন দুনিয়াতে কারো যদি কোনো খারাপ ভিডিও তৈরি হয়, ফাঁস হয়, 10 লাখ লাগলে 10 লাখ দেওয়া হলে ওইটারে গোপন রাখবে, ধামাচাপা দিবে। আমরা যে যা গুনাহ করছি, আল্লাহর কাছে ভিডিও আছে না নাই? এই ভিডিও কাটার ধান্দা করছেন কোনো দিন? চিন্তাই তো করেন না যে আল্লাহর কাছে ভিডিও আছে, এর চিন্তাও তো করেন না। চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমার রাত্রের গোপনের ভিডিওটা আছে, কাটবেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোপন ভিডিওগুলো কাটার জন্য সবচেয়ে বড় আমল হলো ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ বলবেন তো এক একটা করে গুনাহ কাটবে। সুবহানাল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ যারা পড়বেন, হাদিস শরীফে রাসূল বলেন, আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে বান্দার রিজিক বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে বান্দার বিপদ থেকে হেফাজত হয়। সুবহানাল্লাহ। এই জন্য যখনই সময় হবে ইস্তেগফার, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই সামনে খালি আমাদের সরকাররা, নেতারা খালি বলে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ। কিসের দুর্ভিক্ষ? আর দুর্ভিক্ষর জায়গায় দুর্ভিক্ষ হবে, এটা দুনিয়াতে অতীতে অনেক হয়েছে, নবীর জামানা থেকেই হয়ে আসতেছে, অতীতেও হয়েছে, হবে না। খালি ভাই দুর্ভিক্ষ, জানি কি হয় আল্লাহ জানি, না খায় মরি না। কারণ আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায়, প্রায় 90 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রিজিকের ব্যাপারে নিশ্চিন্ত করেছেন যে খবরদার রিজিক নিয়ে চিন্তা করো না, আমি আল্লাহ পাকের দরবারে রিজিকের ফায়সালা তোমার জন্মের আগেই করে রাখছি। সুবহানাল্লাহ। আর এক জায়গায় খালি শয়তানের ভয় দেখাইছে যে এই শয়তান তোমাদেরকে রিজিকের ভয় দেখাবে। মানে আল্লাহ পাক 90 জায়গা আমাদেরকে সাহস দিয়েছে, আর শয়তান এক জায়গায় ধোকা দিছে। আমরা এখন খালি শয়তানের ধোকাটা নিয়ে আরে কি খাবো কি করবো, কিন্তু আল্লাহ যে 90 জায়গায় রিজিকের ব্যাপারে আমাদেরকে সাহস দিয়েছে, ওই চিন্তা আমরা কোনোদিন করি না। রাসূল বলেন, কেউ যদি ইস্তেগফার পড়ে তার রিজিকের অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখন যখন যা সময় পাবেন, প্রত্যেকটা মানুষের জন্য বলি, সময় আছে, গীবত না করে, শেকায়াত না করে, উল্টাপাল্টা কথা না বলে, জবানটা নষ্ট না করে আস্তাগফিরুল্লাহ 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 যত পড়বেন তত সওয়াব। ঠিক কিনা? এই কারণে এখান থেকে সব ভুলে যান। কত কিছু আলোচনা আপনারা শুনলেন, সব মনে রাখতে পারবেন এটা বিষয় না। আমি ভাঙ্গা ভাঙ্গা গলায় আপনারা যা বলছি আছে এগুলাও ভুলে যাবেন, কিন্তু কথা হইল এখান থেকে নিয়ে গেলাম কি, বাসা পর্যন্ত কি নিয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এতটুকু একটা ছোট্ট আমল যদি কেউ নিয়ে যেতে পারেন, 10 জন যদি এখান থেকে ইস্তেগফারের আমলটা নিয়ে যায়, ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব, ইনশাআল্লাহ কামিয়াব। যুবক, মুরব্বী, বাচ্চা, মায়ের, মহিলা, বাবারা যারা আছেন, যেখানে থাকবেন, এখান থেকে বাসা পর্যন্ত যাবেন, কথাবার্তা না বলে ইস্তেগফার পড়তে পড়তে যান, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। জবানটাকে আল্লাহর প্রেমে জারি করায় দেন, ইস্তেগফারের কারণে জারি করায় দেন জবান, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এমন কোনো জায়গা নাই যেখান থেকে আপনারে আল্লাহ পাক বিপদ আসবে আর হেফাজত করবে না, যত বড় বিপদ হোক। এই কারণে আমরা সবাই আজকে এখান থেকে নিয়ত করব, আজকে থেকে ইনশাআল্লাহ নিজেদের গুনাহগুলো দূর করার জন্য, ভিডিওগুলো কাটার জন্য, নিজের রাস্তাটা ক্লিয়ার করার জন্য ইস্তেগফারের আমল পড়ব কারা কারা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন।
হাত নামান। একজন মানুষ মানেন তা আমার এই কষ্ট করে কথা বলাগুলো সার্থক। মাদ্রাসাটা এখানে যেহেতু আছে, এখানে দিনের আমল হয়, দিনের কাজ হয়। কেউ উঠবেন না মোনাজাত ছাড়া, কেউ যাবেন না। আমাদের মাদ্রাসার কিছু ছাত্ররা ভিতরে ঢুকে যাবে কাপড় চাদর নিয়ে, রুমাল নিয়ে। যার যতটুকু সামর্থ্য আছে, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যা পারেন দান করবেন মাদ্রাসায়। ছেলেরা ভিতরে চলে যাবে যতটুকু পারেন। ফাঁকতালে সকলে মিলে একটা গজল গাবো আল্লাহর প্রেমে, রাজি আছেন ইনশাআল্লাহ? এদিকে দিতে থাকবেন, এদিকে মুখে গজল চলবে, কোনো কথা চলবে না। ওরা ভিতরে চলে যাবে, আপনারা যার যতটুকু মন চায় দিবেন, 100 500 200 1000 2000 যা মন চায় দেন। এই নিয়তে দেন যে আল্লাহ এটার উসিলা তুমি আমার গুনাহ মাফ করো, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই দিবেন, বেশি করে দিন। ওই যে যাচ্ছে একজনকে, এখানে একজন নামক না, এখানে আরো 2 জন দিয়ে দেন, এখানে আরো 2 জন দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে যেন কবুল করে, বলেন আমিন। এই মাহফিলের যারা সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা যেন আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। সকলে মিলে আমরা মাওলার ইশকে একটা গজল গাবো। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাহাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। উঠানো হয়ে গেলে কাপড়গুলো সামনে নিয়ে আসেন। সবাই ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: إياكم والمعصية، فإن بالمعصية حل سخط الله عز وجل، أو كما قال النبي عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل محبة شكل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبانটা একটু খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা রিবাব إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মরল বাড়ি মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ এই রাত পর্যন্ত বসে যে রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে দিনী মুজাকারায় শামিল হওয়ার মতো তৌফিক দান করেছেন জবানটা খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আমরা মুখতাসার কিছু মুজাকারা শুনবো ইনশাআল্লাহ দীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন আলোচকদের জবান থেকে মূল্যবান কথা শুনছিলাম যা শোনার আপনারা যথেষ্ট শুনে ফেলছেন ফিনিশিং দেওয়ার জন্য এবং শেষ কিছু কথা বলার জন্য মোনাজাতের জন্য আপনাদের সামনে আমি বসলাম এই নিয়তটা অন্তত এখন করেন যা শুনবো আল্লাহ পাক যেন তা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন আমি আপনাদেরকে ফিকির নিয়ে কিছু কথা বলবো আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ মাহফিলের অবস্থা এমন যে মাহফিলে আলোচক যারা আসবে এরা যদি একটু রং ঢং না করে শ্রোতারা বসতে চায় না কথা কি ঠিক না বেঠিক বলেন তো বক্তা কৌতুক দেখবে কৌতুক দেখাবে সিগারেট টানার কৌশল দেখাবে অথবা ন্যাকামি করে কানবে এটা না হলে পাবলিকও কয় হুজুরের ওয়াজ হয় না জুতের না মানে এটারে পুরোটুকি মেলার জায়গায় বসায় দিছি আমরা এক সময় গানের কনসার্ট হইতো যাত্রা হইতো পালা হইতো ওখানে যেতাম এখন ওইটা বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ মাহফিল হয় এখন মাহফিলে আসি কিন্তু নিয়ত আগের মতোই রয়ে গেছে
মাহফিলে এসে যে নিজেদের জিন্দগি পরিবর্তন করব, ওই নিয়ত নাই। নিয়ত হইল গান হবে, তুফানের মতো ওয়াজ হবে, কিছু স্লোগান হবে, রক্ত গরম করা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিব, বাস। এরপরে বাসায় যায় লুঙ্গি খুলে ঘুম দেব ফজরের নামাজ স্বপ্নে। আমি অন্তত আজকে আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ, আমরা যেখানে যাব ইনশাল্লাহ ওই জায়গায় আপনারা ওয়াজ পাবেন। দুই একটা ওয়াজের সঙ্গে সামঞ্জস্য হইলে গজল পাবেন, কিন্তু কৌতুক আর সিগারেট টানার পন্থা পাবেন না। থাকতে মন চাইলে থাকবেন, নয়তো যাবেন। ফিকির নিয়ে দুইটা কথা বলবো, যেই কথাগুলো আপনার এবং আমার আমলের নিয়তে শোনা উচিত, বলা উচিত, এবং এটা যেন নাজাতের উসিলা হয়। আল্লাহ পাক যেন সেইভাবে কবুল করে, বলেন আমিন। এই জন্য আগেই বলে দিলাম, কারণ আপনারা মনে করেন মাহফিলে আসা মানে এত বড় আলোচক বক্তা আসছে, ইউটিউবে তো দেখি এই সেই না। ইউটিউবে যেমন দেখেন তেমনই, পার্থক্য নাই। অনেক চিৎকার চেঁচামেচি আমরা মাহফিলে করছি, স্লোগান অনেক দিছি, লাভ হয় না। স্লোগান দিয়া এখান থেকে বের হয়ে সিগারেট ধরায়, এখান থেকে বের হয়ে সিগারেট ধরাইতে ধরাইতে যায়, আরেকজনে গীবত করতে করতে যায়। যার কারণে আলোচনার ধাঁচ পাল্টাইছি। অন্তত আপনারা যেন এখান থেকে বাসা পর্যন্ত কিছু আমল নিয়ে যাইতে পারেন। দেখি এরপরেও মানুষ কিছু নামাজি হয় কিনা। মাহফিল কি নামাজ ধরার জন্য না ছাড়ার জন্য? এই যে এত কষ্ট করে আমরা কথা বলি, আমাকে টোটালি ডাক্তার বলে দিয়েছে, আপনি একটা মাস রেস্ট নেন, কথাবার্তা বলেন না, গলা যদি বাঁচাইতে চান। রেস্ট তো নাই, প্রতিদিন একাধিক, ডাবল, 3টা এভাবে। এই যে কষ্ট শরীরের, বাসায় ঘুমায় থাকলে তো আরাম হইতো আমার, কিন্তু আপনাদের কাছে আসলাম। আশাটা যদি সার্থক নাই হয়, আমার এই বসাটা যদি আপনাদের নাজাতের কারণ নাই হয়, কি লাভ হইল? আমারও বা কষ্ট করে আসা, আপনাদেরও বা কষ্ট করে প্রোগ্রাম করা। এই জন্য নিয়ত হইল এখান থেকে যাব, নামাজ বেনামাজি হয়ে এখানে ঢুকবো, এখান থেকে বের হব নামাজি হয়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নফস দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। অতীতের বান্দাদেরকে আল্লাহ পাক স্পষ্ট করে তাদের ব্যাপারে আমাদেরকে বলছেন, যারা অতীতে যাদের নফসকে পবিত্র করেছে তো তারা সফল হয়েছে। সুবহানাল্লাহ। আফলাহা মানে এটা মাজির সিগা। অতীতে যারা সফল হয়েছে তারা কারা? মান যাক্কাহা, যে তার নফসকে আত্মশুদ্ধি করেছে তারা। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যাদের অন্তরকে কলুষিত করেছে তারা ধ্বংস হয়েছে। অন্তর কলুষিত হওয়া মানে ধ্বংসের আলামত, অন্তর পবিত্র হওয়া মানে সফলতার আলামত, ঠিক না? বর্তমান সময়ে আমরা আমাদের অন্তর আছে, দেখেন মানুষকে ধোঁকা দেয় দুইটা জিনিস, একটা নফস আর একটা শয়তান। এই শয়তানটা আগে নফসকে পরিবর্তন করে, তারপরে নফস বান্দাকে পরিবর্তন করে গুনাহের জায়গায় নেয়। এই দুই জিনিস মিলে মানুষকে ধ্বংস করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই তোমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক একটা নফস দিয়েছেন, যেটা এই যে বুকের এই জায়গাটায় থাকে, বাম পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। যদি ওই অন্তরটা ভালো হয়, সহি হয়, তো সারা দেমাগ, সারা শরীর, মাথার চুল থেকে পা পর্যন্ত সব পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যদি এটা নষ্ট হয়, বান্দার রক্ত, মাংস, গোস্ত যা আছে সব নষ্ট হয়ে যাবে। রাসূল বলেন, জানো সেটা কি? আলা ওয়াহিয়াল কলব। মনে রেখো, ওইটা কিন্তু তোমার অন্তর, ওইটা তোমার নফস, ওইটা তোমার কলব। এই জন্য কলবকে পরিবর্তন করো। যার কলব পরিবর্তন হয়, পবিত্র হয়, ওই বান্দার কাছে ঘুষটাকে খারাপ লাগে। যার কলব ভালো নাই, যার কলব নোংরা, তার কাছে ঘুষটাকে খাইতে মজা লাগে, ঠিক কিনা জোরে বলেন। যার কলব অপবিত্র, তার কাছে সুদের টাকাকে ভালো লাগে। যার কলব অপবিত্র, জেনা ভালো লাগে।
কলব অপবিত্র, মানুষকে ঠকাইতে ভালো লাগে, যার কারণে মুসলমানের সমাজের ভিতরে মুসলমান নাম টিকে আছে কিন্তু মুসলমানিত্ব টিকে নাই। কথা যদি বুঝে থাকেন আওয়াজ দিতে রাজি আছেন ইনশাল্লাহ? প্রত্যেকটা মানুষ যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে আর সে যদি মসজিদে না যায়, ওর মুসলমানি শুধু দাবি থাকবে, মানা হইল না। বলেন তো মুসলমানি কি দাবির নাম না মানার নাম? জোরে বলেন না। নামাজের কথা আমাদের সমাজের যুবকদেরকে বললেই হইল, হাসি একটা দিয়া লজ্জা মুখে, ভাই প্যান্টে একটু সমস্যা আছে না নাই? প্যান্টে সমস্যা, তার মানে প্যান্টে কি করে? মুইতে দিছে। সহজ বাংলা ভাষা, মুইতে দিছে। যার প্যান্টের সমস্যা সে প্যান্ট নাপাক করেছে, এ ছোটবেলাতেও প্যান্ট নাপাক করতো, বড় হয়ে গেছে এখনো প্যান্ট নাপাক পরে। দোকানে যায় ওর সাইজের প্যাম্পাস কিনে দিবেন, ও প্যাম্পাস পরে থাক। কি বলেন ঠিক না? প্যান্ট যদি নাপাক থাকে শয়তান তার কাছে যাবে না তো কার কাছে যাবে? একজন মানুষের নাপাক যদি থাকে তো শয়তানই তার কাছে যায়, রহমতের ফেরেশতা তার কাছে ঘেসে না। অ্যান্ড যদি সে নাপাকি থাকে, শয়তান যদি তার 24 ঘন্টা শেল্টার দেয়, তাহলে ওর নামাজ কেমনে পড়বে? ওর কাছে তো নামাজ বিষের মতো লাগবে। এই জন্য আমাদের দেশের যুবকদেরকে নামাজের কথা বললে ওদের ভাল লাগে না, পর্দার কথা বললে ভাল লাগে না, জিকিরের কথা বললে ভালো লাগে না। মদ খাইতে বলেন দেখবেন খুব চিল আসে তার কম, জেনা করতে বলেন খুব মজা, গুনাহ করতে বলেন খুব মজা। এরা খালি নামে নামে ফুটায় আমি মুসলমান, ইসলাম কি আমি কম জানি? চায়ের দোকানদারও দেখবেন ইসলাম অনেক জানে, ফতুয়া আমার চেয়ে বেশি দেয় সে। টিভিটা দেখবে আর বলবে আরে হুজুররা এমন জানি, হুজুররা কি করছে তো, কে বড় বড় কথা কয়, খালি কাম নাই তো, খালি ইমামতি করে তো, বুঝবে কি দুনিয়া? যে ইমামতি বুঝলো সেই সারা দুনিয়া বুঝলো, আর যে দুনিয়া বুঝলো সে দুনিয়া বুঝলো কিন্তু জান্নাত বুঝলো না আল্লাহর কাছে। এই জন্য ইমানদারের দাম বেশি না কম বলেন তো? কতটুকু বেশি? দেখেন আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন যে আল্লাহর কাছে মানুষের এই সুন্দর চেহারার কোনো ভ্যালু নাই। আমার চামড়া সাদা, এরপরেও আমি বলতেছি চেহারা সাদার কোনো ভ্যালু নাই। সবচাইতে কালো মানুষটাও যে তার কিচ্ছু না থাকুক কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ে, হয়তো কৃষক, হয়তো রিক্সাওয়ালা, আপনি হয়তো দেখলে তারা দাম দেন না, কিন্তু আল্লাহ বলে একজন এমপি মন্ত্রী যত কোটিপতি হোক না কেন, তার চাইতেও এই রিক্সাওয়ালা কালো মানুষের দাম আল্লাহর কাছে কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ, কোটি গুণে বেশি। কেন?